ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্যাসিভ ইনকাম ফর ডিজাইনার মাস্টার ক্লাসের ৪ নাম্বার ক্লাস। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা রেডবাবল ইনকাম প্রসেসটা দেখব। মানে রেডবাবল মার্কেট প্লেসটা দেখব, যেখানে হচ্ছে আমরা কিভাবে রেডবাবল মার্কেট প্লেস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের প্রোডাক্টগুলা সেল করতে পারি, সেই বিষয়গুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে শিখব। তো এখান থেকে হচ্ছে আমরা শুরুতেই হচ্ছে যে সকল পয়েন্টগুলো হচ্ছে আজকের ক্লাসে আলোচনা করব, সেখান থেকে হচ্ছে ইন্ট্রোডিউস তো রেড বাবল, আমরা রেড বাবলের সাথে পরিচিত হব এবং রেড বাবল কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো হচ্ছে আলোচনা করব। পাশাপাশি রেড বাবল মার্কেট প্লেস সম্পর্কে আমরা বুঝবো যে কিভাবে আসলে সেল করা যায়, কিভাবে সেল হয়, কত টাকা অ্যামাউন্ট আপনাকে দিবে, এই বিষয়গুলো হচ্ছে আমরা ডিসকাস করব। এবং দিন শেষে কিভাবে আপনি নিজে আপনার প্রোডাক্টগুলা মার্কেট প্লেসে সেল করবেন সেই বিষয়টা দেখাবো। কিভাবে হচ্ছে আপনি আপনার ডিজাইনার প্রোফাইলটা তৈরি করবেন, আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে কিভাবে বা মাইক্রো স্টকার হিসেবে কিভাবে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন বা সেট আপ করবেন সেই বিষয়টা দেখাবো। এবং প্রোডাক্ট মার্কেটিং প্লাস প্রোডাক্ট মেকিং এবং আপলোডিং প্রসেসটা দেখাবো, এবং কিভাবে হচ্ছে টাইটেল, কিওয়ার্ড, মেটাডাটা অপটিমাইজ করতে হয় সেই বিষয়গুলো দেখাবো। পাশাপাশি কিভাবে এখান থেকে আমরা সেল নিয়ে আসতে পারি সেই বিষয়ে আমরা টিপস দিব। ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে আমরা শুরুতেই ইন্ট্রোডিউস টু রেড বাবল মার্কেট প্লেসটা সম্পর্কে আমরা একটু জানি। আমি এখান থেকে redbubble.com লিখে সার্চ করছি। আপনারা যদি গুগলে যান, গুগল থেকে জাস্ট redbubble.com লিখে সার্চ করবেন, তাহলে হচ্ছে আপনারা এই মার্কেট প্লেসের প্রথম যেই লিস্টটা আছে এখান থেকে ডিরেক্ট আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। দেন এইখান থেকে যদি আমরা রেডবাবল মার্কেট প্লেসে আসি, আসলে রেডবাবল মার্কেট প্লেসটা আসলে কি? ঠিক আছে? হোয়াট ইজ এ রেডবাবল মার্কেট প্লেস? এই রেডবাবল মার্কেট প্লেস হচ্ছে একটা পিওডি মার্কেট প্লেস, যেখানে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড যে সকল কাজগুলা হয়, মানে যে সকল ডিজাইন বা এলিমেন্ট বা আপনার যে কোনো কিছু, বিশেষ করে ডিজাইন সেক্টরে যে কোনো কিছু হইতে পারে। যেমন এইখান থেকে যদি আমরা একটু আসি, দেখেন এখানে কি কি ধরনের প্রোডাক্টের ডিমান্ড এই মার্কেট প্লেসে বেশি, বা কি কি ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, এই বিষয়গুলোর একটা ক্যাটাগরি আপনি এখানে পাবেন। ঠিক আছে? তো নর্মালি হচ্ছে যারা বিশেষ করে প্রিন্ট রিলেটেড ডিজাইন নিয়ে কাজ করে বা প্রিন্ট আইটেম নিয়ে কাজ করে, তারা এই মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ সেল নিয়ে আসতে পারবে। ঠিক আছে? সো এখান থেকে আমরা যদি একটু দেখি যে রেডবাবল মার্কেট প্লেসে কি কি ধরনের প্রিন্ট আইটেম আছে বা কি কি ধরনের প্রিন্ট আইটেম সেল করা যায়। যেমন এখান থেকে আমরা সব স্টিকার, সব পোস্টার, অ্যাপিরিয়াল, মানে হচ্ছে আপনার কোনো আহ, যে কোনো ধরনের যে কোনো ধরনের আপনার হতে পারে এরকম হুডি, টি-শার্ট, ঠিক আছে? এই যে টি-শার্ট, তারপর হচ্ছে আপনার ফোন কেজ, মানে মোবাইলের পিছনে যে ব্যাক কভারটা থাকে, ব্যাক কভার বা ফোন কেজ, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াল আর্ট, এইরকম বিভিন্ন ধরনের ডিজাইন আপনি এখানে তৈরি করে সেল করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি তো ফোন কেস তৈরি করতে পারেন না, বা আপনি তো এই ধরনের টি-শার্ট তৈরি করতে পারবেন না, বাট আপনি ডিজাইনটা তৈরি করতে পারবেন। সেই ডিজাইনটা আপনি এখানে আপলোড করবেন, এবং যে ডিজাইনটা আপলোড করবেন সেটা আপনি বিভিন্ন মকআপে দিতে পারবেন, এবং মকআপে দেওয়ার ফলে এই জিনিসগুলা মকআপে শো করবে। এবং রেডবাবল কাজ করবে কিভাবে? যেমন এখান থেকে আমরা যেটা বলছিলাম যে আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট, রেডবাবল মার্কেট, রেডবাবল মার্কেটটা এরকমভাবেই কাজ করে যে আপনি একজন ডিজাইনার, এবং এইখানে আপনার ডিজাইনগুলো আপনি আপলোড করতে পারবেন, বিভিন্ন মকআপে করে আপলোড করতে পারবেন, বাট আপনার প্রিন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই ডিজাইনগুলা যারা পারচেজ করবে, যারা বায়ার আছে মার্কেট প্লেসে, তারা হচ্ছে এখান থেকে অর্ডার করবে, এবং রেডবাবল সরাসরি তাদের অর্ডারটা রিসিভ করবে। আপনার ডিজাইনটা তারা যে ধরনের প্রোডাক্টের উপরে অর্ডার করছে সেই প্রোডাক্টটা প্রিন্ট করে তাদের বাসায় ডেলিভারি দিবে। ঠিক আছে? মানে হচ্ছে এক কথায়, আপনি ধরেন একটা প্রোডাক্ট তৈরি করলেন, সেই প্রোডাক্টটা মার্কেটে আপলোড করলেন। আপনি হইতে পারে টি-শার্টের জন্য আপলোড করলেন, হইতে পারে কোনো থাম্বলারের জন্য আপলোড করলেন, হইতে পারে কোনো পোস্টার আপলোড করলেন, হইতে পারে কোনো ফোন কেস আপলোড করলেন। ঠিক আছে?
মানে আপনার ডিজাইনটা বিভিন্ন জায়গায় আপনি মোকাবে করে আপলোড করলেন, বাট সেটা প্রিন্ট হয়ে সরাসরি কাস্টমারের কাছে চলে যাবে বা কাস্টমার রিসিভ করবে, এবং এই কাজটা করবে সম্পূর্ণ রেডবাবল। আপনার দায়িত্ব থাকবে জাস্ট প্রোডাক্ট মার্কেটে আপলোড করা। বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে আমরা যদি দেখি হাউ টু স্টার্ট সেলিং রেডবাবল। রেডবাবল মার্কেটে আপনি কিভাবে সেল শুরু করবেন বা কিভাবে কাজ করবেন। তো রেডবাবল মার্কেটে আপনি যদি সেল করতে চান, তাহলে আপনাকে শুরুতে কিছু প্রোডাক্টের নিশ সিলেক্ট করতে হবে, যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে চান। ধরেন আমি ফর এক্সাম্পল ধরেন আমি ফোন কেস তৈরি করব। আমি হচ্ছে কি করব, ফোন কেস তৈরি করব। কত? আমি ধরেন এরকম 1000 ফোন কেস, মোবাইলের কেস তৈরি করব। আমি আমি ডিজাইন পারি, আমি এআই জানি, আমি এআই দিয়ে ডিজাইন করতে পারি। মোট কথা হচ্ছে আমি মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা ডিজাইন তৈরি করব, সেটা ফোন কেসের মধ্যে। ধরেন আমি 1000 ফোন কেস আপলোড করলাম। ঠিক আছে? এই 1000 ফোন কেস আমি মার্কেটে সেল করব অ্যাজ এ ডিজিটাল প্রোডাক্ট হিসাবে, যেটা আমার একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি হবে। মানে প্যাসিভের একটা রাস্তা তৈরি হবে। এবং এই মার্কেট থেকে যখন আপনার প্রোডাক্টগুলা কেউ পারচেস করবে, কোনো একটা বায়ার পারচেস করবে বা কোনো একটা ক্লায়েন্ট পারচেস করবে আপনার ডিজাইনটা, তখন সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। ঠিক আছে? কিরকম কমিশন? ধরেন আপনি $5 একটা প্রোডাক্ট সেল করলেন। সেখান থেকে আপনি মার্কেট আপনাকে কত দিবে সেটা মোটামুটি খুব সম্ভবত তারা 20% না কত জানি দেয়। আমরা আর্টিকেল বা ব্লগগুলা একটু যদি দেখি, আমরা যদি জাস্ট এখান থেকে আমরা একটু সার্চ করি, মার্কেট প্লেস থেকে আমরা কত টাকা জেনারেট করতে পারবো পার প্রোডাক্টের উপরে। রেডবাবল আমরা এখানে রেডবাবল হাউ মাচ মানি ডু ইউ মেক আর্ন, এখান থেকে রেডবাবল রেডবাবল কন্ট্রিবিউটর, রেডবাবল কন্ট্রিবিউটর প্রাইস দিয়ে দেখতে পারি। একটু বেঁকে যাই, এখান থেকে রেডবাবল আচ্ছা, এখান থেকে গেটিং ইওর মানি, রেডবাবল ইজ সিম্পলি ইউ দিস হ্যাপেন অটোমেটিক্যালি অ্যারাউন্ড 15 এভরি মান্থ। মানে মাসের 15 তারিখে হচ্ছে তারা আপনার অ্যাকাউন্টে যদি $20 যোগ হয় বা $20 হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে তারা পেমেন্টটা দিয়ে দেয়, এবং সেই পেমেন্টটা আপনি পেপ্যাল অ্যাকাউন্টে অথবা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। আপনার পায়োনিয়রের মাধ্যমে নিয়ে আসা যায়, সেটা আমি দেখাবো কিভাবে হচ্ছে পায়োনিয়রে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে তারপর হচ্ছে কিভাবে পেমেন্টটা রিসিভ করা যায়, সেই বিষয়টা হচ্ছে আমরা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখি তাদের আর্টিকেলগুলো, যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে রেডবাবল আপনার কত পার্সেন্ট দেয় বা কত পার্সেন্ট আপনাকে
কাটিয়ে রাখবে। দেখেন এইখান থেকে তারা আপনি যখন প্রোডাক্টগুলো আপলোড করতেছেন, ঠিক আছে? তখন কিন্তু তারা এখান থেকে বলে দিতেছে যে আপনার যে প্রোডাক্টটা আছে সেটা আপনি কত টাকা মার্জিন হবে, মানে আপনি কত টাকা রিসিভ করবেন আপনার অ্যাকাউন্টে, তখন তারা এটা আপনাকে বলে দিবে। ঠিক আছে? পার প্রোডাক্ট যখন আপনি আপলোড করবেন তার উপর বেস করে আপনাকে সেলটা দিবে। বোঝা গেছে? এবং এখান থেকে আপনাকে কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে এইটার একটা ইনস্ট্রাকশনও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখেন, এই যে এখান থেকে যদি আমরা একটু দেখি যে রেডবাবল কিভাবে প্রোডাক্ট সাবমিট করে কাজ করে, সেই বিষয়টা কিন্তু এখানে তারে বলা আছে, হাউ ডাজ রেডবাবল ওয়ার্ক। ঠিক আছে? প্রথমে আপনাকে অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করার পরে আপনাকে আপনার প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। তারপর আপনি কোন প্রোডাক্টের উপরে আপনার প্রোডাক্টটা শো করতে চান সেই বিষয়টা সেখানে দেওয়া লাগবে। এবং এখানে আরো বেশ কিছু বলা আছে, আমরা এগুলা দেখায় দিব, সমস্যা নাই। এই ধরেন এই যেরকম একটা প্রোডাক্ট আপনি আপলোড করলেন, যেকোনো একটা ডিজাইন আপলোড করলেন, এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পর এখান থেকে মেটা ডাটা বা ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এখানে অ্যাড করবেন। দেন হচ্ছে আপনি কোন প্রোডাক্টে এই ইমেজটা দিতে চাচ্ছেন সেটা এখানে শো করবে নিচে। সো যেগুলো আপনি দিতে চাচ্ছেন সেগুলো এখান থেকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দিলে সেই প্রোডাক্টের ছবিগুলা বা এই প্রোডাক্টটা ওই সকল প্রোডাক্টের উপরে অটোমেটিকভাবে তারা মকআপে প্রেজেন্টেশন করে মার্কেটে শো করবে। ঠিক আছে? দেন আপনার কাজ হচ্ছে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি এই প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট বা কিভাবে কি করতে হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। সো এটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আর আমি তারপরে দেখায় দিব কিভাবে হচ্ছে আপনি প্রোডাক্ট আপলোড করবেন আর কিভাবে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে? সো মোটামুটি আমরা ভালো একটা ধারণা পেলাম যে কিভাবে আমরা মার্কেটে সেল করতে পারি এবং মার্কেট প্লেসে হচ্ছে কিভাবে কাজ করে। সো এখন হচ্ছে আমরা একটা রেডবাবল অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে? তো রেডবাবল একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে শুরুতে সাইন আপ করতে হবে অ্যাজ এ ডিজাইনার অ্যাকাউন্ট হিসেবে। সো এটা করতে গেলে আমরা কিভাবে করব? এখান থেকে হচ্ছে আমরা নতুন একটা প্রোফাইলে যাই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য। আমরা অ্যাকাউন্টের এখান থেকে একটু লিঙ্কটা কপি করে নিয়ে আসি। আমার অ্যাকাউন্ট যদিও আছে, আমি আরেকটা অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্য খুলতেছি। আপনি একটা পিসিতে ২টা ৩টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, বাট সেফলি ইউজ করতে হবে। অন্য একটা ব্রাউজারের মধ্যে চেষ্টা করবেন অ্যাকাউন্টটা খোলার জন্য যদি ২টা অ্যাকাউন্ট করতে চান। সো এখান থেকে শুরুতে আসার পর এখান থেকে দেখেন আমাকে সাইন আপ করতে বলতেছে। আমি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আর্টিস্ট সাইন আপ এবং কাস্টমার সাইন আপ ২টা অপশন চাবে। তো আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে বা আপনি একজন মাইক্রো স্টকার হিসেবে আপনি আপনার ডিজাইনটা আপলোড করবেন। সো আপনি এখানে আর্টিস্ট সাইন আপ যেটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনার এখানে ইমেল চাবে, এখান থেকে আপনার শপ নেম চাবে এবং পাসওয়ার্ড চাবে। সো আমরা এখান থেকে ইমেল এবং আপনি একটা শপের নাম দিবেন, আপনি আপনার শপটা কি নামে রাখতে চাচ্ছেন। চেষ্টা করবেন এমন একটা নাম দেওয়ার জন্য যেটা আপনি অন্য মার্কেট প্লেসেও একই নাম দিবেন, কারণ এটা আপনার একটা পোর্টফোলিও হিসেবে থাকবে। ঠিক আছে? এবং আপনার অ্যাকাউন্টটা যেন দ্রুত র‍্যাংক করে সেজন্য চেষ্টা করবেন সেম ইউজার নেম বা সেম প্রোফাইল সেম হচ্ছে আপনার শপের নেম একই জায়গায় একই নাম সব জায়গায় ইউজ করার জন্য। তাহলে আপনার অ্যাকাউন্টটা এসইও ভালো হবে। সো এখান থেকে হচ্ছে আমরা আপাতত একটা জিমেইল, পাসওয়ার্ড এবং শপ নেম আমরা দিয়ে নিই। তারপর হচ্ছে আমরা সাইন আপ করে ফেলব। তো আমরা একটা জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব এবং সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে। তো সাইন আপে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাকে কিছু ভেরিফিকেশন করতে বলবে। আমরা হচ্ছে এখান থেকে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিব। আমার নেট স্পিড মেবি স্লো এর জন্য লেট করতেছে।
তো এখান থেকে হচ্ছে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে এখান থেকে এই অপশনগুলো ভেরিফাই করে দিব। ট্রাফিক লাইট, বাস, আচ্ছা আনফরচুনেটলি দিস ইউজার নেম হ্যাজ বিন টোকেন। ইউজার নেমটা অলরেডি নিয়ে নিয়েছে, সো আমরা এখান থেকে ইউজার নেমটা অন্য একটা চুজ করতে হবে। ক্রাফট গ্যালারি, এই নামটা আমরা দিয়ে দিলাম। দেখি আশা করি এটা নিয়ে নিবে। নেটের স্পিড, পর দিতে হবে। বাইসাইকেল দিয়ে আমরা এটা ভেরিফাই করে নিব। আর এই ইউজার নেমটা নিয়ে নিছে, নো স্পেস, ক্যারেক্টার, কি একটা অবস্থা। এই ভেরিফাই না নাকি? মন্দা লাগে। ক্রাফট গ্যালারি বিডি দিয়ে দিই। ক্রাফট গ্যালারি বিডি। আশা করি এইবারেরটা নিয়ে নিবে। হ্যাঁ, ওইটা নিয়ে নিছে, ক্রাফট গ্যালারি বিডি। আচ্ছা আপনারা স্ক্রিন দেখতেছেন তো না? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা যাক, আমরা অ্যাকাউন্টটা মোটামুটি ওপেন করে ফেলছি। এখন হচ্ছে আমরা একটু ভেরিফাই মেইলে যাব। আমরা দেখব মেইল থেকে কোনো মেইল আসছে কিনা। যেহেতু এখন পর্যন্ত কোনো মেইল আসে নাই,
তো আমাকে মনে হয় না কিছু ভেরিফাই করতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ঠিক আছে, অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনার এখানে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। সো ড্যাশবোর্ডটা শো করার পর আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে দেখেন ক্রিয়েট এ প্রোডাক্ট, আপলোড ইউর অরিজিনাল আর্ট অ্যান্ড চুজ প্রোডাক্ট। আপনি এইখানে আপনার যে অরিজিনাল কাজ, মানে আপনি যেগুলা আপনার নিজে ক্রিয়েট করছেন, হোক সেটা এআই কিংবা আপনি নিজে মেক করছেন কোনো একটা টুলসের সাহায্যে, বাট আপনার নিজের, এটা সেকেন্ড টাইম আর কেউ মেক করে নাই। ঠিক আছে, সেই ধরনের প্রোডাক্টগুলো আপনাকে এখানে অ্যাট লাস্ট 5টা ডিজাইন আপনাকে এখানে সাবমিট করতে হবে, যাতে করে আপনার অ্যাকাউন্টটা লাইভ হয় বা আপনার শপটা সেট আপ হয়। ঠিক আছে, এবং কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি, মানে হচ্ছে তারা কিছু বিষয় বলে দিছে কোয়ালিটির থেকে আপনার কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেটার। মানে আপনার কোয়ান্টিটি যত বেশি হোক না কেন, যদি আপনার কোয়ালিটি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার মার্কেটে সেল আসবে না। এই বিষয়টি মাথায় রাখবেন। সো এই বিষয়টা মাথায় রেখে কাজ করলে আশা করি আপনি ভালো কাজ করতে পারবেন। এবং সেট আপ শপ, আপনার এখানে আপনার শপটা সেট আপ করতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে, একটা কভার ফটো দিতে হবে, একটা লিঙ্ক দিতে হবে, একটা বায়ো দিতে হবে, এবং আপনার ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। যেমন 3 নাম্বার স্টেপ হচ্ছে গেট পেইড, মানে আপনাকে অ্যাকাউন্টটা খোলার সময় আপনার ইনফরমেশন, কনফার্ম ইউর মেইল, তারপর হচ্ছে কনফার্ম আপনার ফোন নাম্বার এবং আপনার পেমেন্ট মেথড অ্যাড করে কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা উইথড্র করবেন সেই বিষয়গুলো এখানে অ্যাড করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিট হবে। ঠিক আছে, ওকে। সো এখন হচ্ছে আমরা প্রথমত আমাদের অ্যাড ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে শুরুতে আমাদের কিছু ডিজাইন এখানে আমরা সাবমিট করব, যেমন আপলোড নিউ ওয়ার্ক। ঠিক আছে, সো আমরা এখান থেকে এখন আমরা যে সেশনে আছি সেটা হচ্ছে প্রোডাক্ট মেকিং এবং আপলোডিং। বোঝা গেছে? তো প্রোডাক্ট মেকিং এবং আপলোডিং এর যে বিষয়টা, আমরা এখান থেকে প্রোডাক্টটা কিভাবে তৈরি করতে পারি, কিভাবে আপলোড করতে পারি। সো এখন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট একটা নিশ সিলেক্ট করে কিভাবে সেই নিশের উপরে আমি প্রোডাক্টটা তৈরি করি বা সেই নিশ ধরে আমি কিভাবে কাজ করি, কিভাবে আমি এটা নিয়ে কাজ করব সেই প্রসেসটা দেখাবো। ঠিক আছে, সো এখান থেকে ধরেন আমি এখন একটা নিশ সিলেক্ট করব এই মার্কেট প্লেসের জন্য। আমি একেবারে নতুন একটা অ্যাকাউন্ট খুলছি, আমার আগে পরে কোনো প্রোডাক্ট নাই বা কোনো কিছু নাই। আমি অ্যাট ফার্স্ট আমার প্রোডাক্টটা আমি মার্কেটে আপলোড করব। সো এটা কিভাবে করতে হবে, আমি জাস্ট এখান থেকে যেহেতু ইনস্ট্যান্ট ডিজাইন করতে হবে, সো আমি এআই দিয়ে ডিজাইনটা তৈরি করব। ঠিক আছে, কোন এআই টুল ইউজ করব, আমরা ইউজ করব রিক্রাফট। এর কারণ কি, কারণ হচ্ছে রিক্রাফটে আমরা ভেক্টর, পিএনজি, তারপর হচ্ছে যে কোনো ধরনের এলিমেন্ট খুব সহজে মেক করতে পারবো। ঠিক আছে, সো রিক্রাফটে চলে আসলাম। এই রিক্রাফটে আসার পরে এখান থেকে হচ্ছে আমি ক্রিয়েট এ নিউ প্রোডাক্ট। তবে আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনার যদি রিক্রাফটস প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে তাহলে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন রিক্রাফট দিয়ে সেটা সেল করার পারমিশন পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ আপনি যদি এখন কমার্শিয়ালি ইউজ করেন ফ্রি অ্যাকাউন্ট দিয়ে, তাহলে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় সাসপেন্ড বা ব্যান হয়ে যেতে পারে। এখন আপনার একটা সুন্দর সাজানো বাগান, যেটা আপনি এতদিন আস্তে আস্তে 6 মাস 1 বছর কাজ করে সাজাইলেন, বা আপনি একটা বাগান তৈরি করলেন এবং সেই বাগান থেকে আপনি ফল খাইতেছেন, হঠাৎ করে যদি সেই বাগানটাই পুরো নষ্ট হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, তাহলে খুব সমস্যা না? সো এই সমস্যা থেকে বাঁচার জন্য আগে থেকেই আমাদের মার্কেটের রুলস এবং রেগুলেশন যে বিষয়গুলো আছে এগুলা মেনে, পলিসি মেনে কাজ করতে হবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা ইমেজে আসলাম। ইমেজে আসার পরে এখান থেকে ধরেন আমি এখন কি মেক করব, আমি কোনো পিএনজি মেক করতে পারি, আমি কোনো স্টক ইমেজ মেক করতে পারি, আমি কোনো ভেক্টর মেক করতে পারি। সো যেহেতু এটা একটা প্রিন্ট মিডিয়া ডিজাইন, আমি চেষ্টা করব এখান থেকে ভেক্টরটা মেক করার। এবং এখান থেকে আমি মার্কেটে চলে আসলাম। মার্কেটে চলে এসে এখান থেকে দেখেন আমি মার্কেটের জন্য কি তৈরি করতে পারতেছি বা কি তৈরি করব বা কি নিয়ে কাজ করব, আমার কোনো আইডিয়া নাই। সো আইডিয়ার জন্য আমি যেটা করব, আমি শুরুতেই মার্কেটটা এক্সপ্লোর করব। মার্কেটে কি আছে, ট্রেন্ডে কি চলতেছে। যেমন ট্রেন্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, শুরুতেই আপনার মার্কেটে অ্যাপিরিয়াল টাইপের প্রোডাক্ট, মানে এই ধরনের এলিমেন্ট দিয়ে বা এই ধরনের এলিমেন্ট আমরা তৈরি করতে পারবো, মানে টি শার্টের জন্য। তারপর স্টিকার তৈরি করতে পারবো, ফোন কেস তৈরি করতে পারবো। ঠিক আছে, সো আমরা ধরেন এইখান থেকে আমরা ক্লথিং আইটেম, টি শার্ট, তারপরে হচ্ছে টি শার্টের বিভিন্ন ক্যাটাগরি আছে, হুডি, সুইটার, হ্যাট,
তারপর বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা ধরেন টি-শার্টের জন্য হুডি। আমরা কিছু হুডি এলিমেন্ট তৈরি করব, যেগুলো হচ্ছে হুডিতে অ্যাড করা যাবে। ঠিক আছে? যেমন এই যে এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের হুডি আছে, তাই না? সো এই যে হুডিগুলা আছে, এই হুডিগুলা মার্কেটে অলরেডি সেল হইতেছে বা মার্কেটে ভালো ডিমান্ডে আছে। যেমন এখান থেকে সিওলে যদি আমরা যাই, এখান থেকে আমরা দেখব মোস্ট রিলেভেন্ট, মানে যেগুলা মোটামুটি সব বেশি পরিমাণ সেল আসছে, বেশি পরিমাণ মানুষজন নিতেছে, মার্কেট ভালো খাইতেছে, এই বিষয়গুলা। ঠিক আছে? ট্রেন্ডে আছে। এখান থেকে দেখেন $54 করে সেল করতেছে, $65 করে সেল করতেছে, $45 করে সেল করতেছে। মানে একটা প্রোডাক্ট মানে হিউজ পরিমাণ দামে আপনি এখানে সেল করতে পারবেন। ঠিক আছে? বাস জাস্ট আপনাকে মার্কেটটা বুঝতে হবে এবং মার্কেটটা কিভাবে সেল নিয়ে আসা যায় সেই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। তাহলেই আপনি এই মার্কেট থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? এবং এইখান থেকে ধরেন আমরা এখন কি করব, একটা প্রোডাক্ট হুডি এবং সোয়েটারের জন্য প্রোডাক্ট এখান থেকে ম্যান এবং ওমেন দুইটাই আছে। আমরা ম্যান ওমেন দুইটার জন্যই বানাবো, সমস্যা নেই। আমরা ধরেন এখান থেকে এই প্রোডাক্টটা একটু দেখি। এই যে দেখেন প্রোডাক্টটা একটা বইয়ের উপরে একটা বিড়াল শুয়ে আছে। ঠিক আছে? প্রোডাক্টটা হচ্ছে এইরকম। যেমন আর প্রোডাক্টের মধ্যে যেই লেখাগুলো আছে, এই লেখাগুলো আসলে বোঝা যাচ্ছে না। বাট এখানে সে কিছু টাইটেল আছে, যেমন হাউ টু চিল লাইক এ ক্যাট লাইট ওয়েট। ঠিক আছে? আমরা এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টে একটা ডিসক্রিপশন দেখি, একটু ডিসক্রিপশনগুলো কিরকম আছে। এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন কিভাবে দিছে, জাস্ট ওয়ান্ট টু ফিল এ ডুইং, এইখান থেকে সে কিছু ডিসক্রিপশন লিখে দিছে। এই যে এখান থেকে দেখেন সে কিন্তু একটা ডিসক্রিপশন লিখে দিছে। ঠিক আছে? এইখান থেকে এই ছবিটা আমি বা এই টেক্সটটা আমি পুরোটা নিলাম। নেওয়ার পরে আমি চলে যাব কোথায়? আমি চলে যাব চ্যাট জিপিটির কাছে। এই চ্যাট জিপিটির কাছে গিয়ে আমি এখান থেকে এই পুরো টেক্সটটা এখানে আমি সাবমিট করলাম। ঠিক আছে? আমি কি করলাম? এই পুরো টেক্সটটা এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর এখান থেকে আচ্ছা, সো এখান থেকে সে মানে পুরো ডিটেইলস এখানে বলা আছে, কি জন্য হবে, কিভাবে হবে না হবে সবকিছু বলা আছে। সো এইখানে আমি কি বলবো? ক্যান ইউ রাইট মি এ vector AI image from based on this description। ঠিক আছে? আমি তাকে এখানে এটা বলে দিলাম। এটুকু কেটে দিলাম, এটুকু কেটে দিলাম। এখান থেকে আমি ইংলিশটা করে দিই, ইংলিশ। তো সে আমাকে দেখেন এখানে এই প্রমের উপর বেস করে আমাকে হচ্ছে একটা এই ডিসক্রিপশনের উপর বেস করে সে আমাকে একটা প্রম জেনারেট করে দিল। ঠিক আছে? দেখেন আপনি একটা প্রোডাক্ট মেক করতেছেন, এই প্রোডাক্টটা আপনি চাইলে লাখ টাকার উপরে সেল করতে পারবেন যদি আপনি ভালোভাবে মার্কেট বোঝেন, কিভাবে মার্কেটিং করতে হয় সেটা বুঝেন, কিভাবে হচ্ছে মার্কেটে সেল নিয়ে আসতে হয় সেটা বুঝেন। ঠিক আছে? হিউজ পরিমাণ সেল জেনারেট করা পসিবল এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে পেসিভ মার্কেট প্লেসগুলোতে। বাট জাস্ট আপনাকে শিখতে হবে যে কিভাবে আসলে করা যায়। সো দেখেন এখানে আমরা কি করলাম, এই এখানে আসলাম। এখানে আসার পর আমরা এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটাকে পুরোটাই ধরে আমরা জাস্ট এখান থেকে একটা ইমেজ ভেক্টর মেক করে ফেলবো। ঠিক আছে? আমরা একটা ভেক্টর মেক করব, আমরা একটা জেপিজি মেক করব, দুইটা ভার্সন দেখব যে কোন ভার্সনটা বেটার আউটপুট আসে। দেন ওই ভার্সনটাই হচ্ছে আমরা মার্কেটে সেল করার জন্য যাব। ঠিক আছে? এই যে এখান থেকে দেখেন সে আমাকে এই ধরনের একটা ভেক্টর দিছে, মানে একটা বিড়াল ঘুমাচ্ছে, পাশে অনেকগুলা বই আছে, এরকম কিছু। মোটামুটি ঠিক আছে। আমরা আরেকটু দেখি যে আসলে এইটা যদি আমরা ইমেজ মোডে মেক করি তাহলে আমাদের রেজাল্টটা কিরকম আসে। আমরা জাস্ট এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এখান থেকে
ভেক্টর স্টার ইলাস্ট্রেশন এটা থাকবে ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমরা ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম কেন? তার কারণ হচ্ছে আমরা যাতে এই প্রোডাক্টটা বিভিন্ন জায়গায় প্লেস করতে পারি। ঠিক আছে? তো এখান থেকে আমরা প্রম্পটটা দিয়ে দিব। দেখেন এইটা হচ্ছে আমাকে ভেক্টর বেস দিছে, মানে একটু অন্য স্টাইলে সে আমাকে দিছে জিনিসটা। এই যে এইটাও মোটামুটি একটু অন্য স্টাইলে দিছে। এটা একটু ভেক্টর স্টাইলে দিছে, এটা হচ্ছে অন্য ওয়ান কাইন্ড অফ হ্যান্ড রাইটিং স্টাইলে দিছে। ঠিক আছে? সো মোটামুটি আমি একটা রেজাল্ট পাইলাম। বোঝা গেছে? এখন ধরেন আমি যদি চাই এইটা কিসের মধ্যে থাকবে, ধরেন একটা টি শার্টের মধ্যে থাকবে, হয়তোবা একটা হুডির পিছনে থাকবে। মানে এইভাবে হচ্ছে আমি মানে কিভাবে হচ্ছে আমি কোথায় প্রোডাক্টটা সেল করব সেটা আমাকে আইডেন্টিফাই করেই কিন্তু মার্কেটে প্রোডাক্টটা আপলোড করতে হবে। বোঝা গেছে? ধরেন এইটা এই স্টাইলে দিল। এখন আমরা যদি এইখান থেকে আরেকটা কাজ করতে পারি, যে এইখান থেকে জাস্ট এই ইমেজটা নিয়ে লাইক দিস বলে দিলাম। ঠিক আছে? সো লাইক দিস বলে দিলেও, অথবা ডিরেক্ট এই ইমেজটা নিয়ে আসার পরেও হচ্ছে আপনি চাইলে সরাসরি এটা মেক করতে পারতেন। বাট আমরা জাস্ট এখান থেকে এই জিনিসগুলা নিলাম। এখান থেকে পুরো টেক্সটটা নিয়ে ফেসবুক আচ্ছা, এখানে কিন্তু এই যে টেক্সট যেগুলো আছে এইগুলোও কিন্তু সে বলে দিছে। ঠিক আছে? যে টেক্সটের নিচে কি আছে। সো আমরা পুরো টেক্সটটা লাগবে না, আমার জাস্ট লাগবে হচ্ছে এইটুকু। ঠিক আছে? আমার টেক্সট লাগবে না, আমি এইটুকু দিলাম। এইখান থেকে এই জিনিসগুলো নিয়ে এই লেখাগুলো বা এই স্টাইলগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। আচ্ছা, এই এতটুকু নিয়ে নিলাম। ঠিক আছে? স্টাইল এতটুকু দেওয়ার পরে এখান থেকে আমরা এই পুরো প্রম্পটটা নিয়ে আমরা হচ্ছে আরেকটা ইমেজ মেক করব। এখান থেকে আমরা আরেকটা ইমেজ মেক করলাম। তো এখান থেকে দেখেন এখানে টেক্সটের লেখাগুলো চলে আসছে, বাট এইটা এইটা ঠিক আছে। এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আই থিঙ্ক এটা বেস্ট। ঠিক আছে? এই ইমেজটা। সো এখান থেকে যদি আমরা এই ইমেজটা নিতে পারবো, এবং এখানে আমরা একটু অ্যাড করে দিই হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, মানে এটা আমরা পিএনজিতে কনভার্ট করব, আপ স্কেল করব, দেন হচ্ছে আমরা এটা মার্কেট প্লেসে রেডি করব। ঠিক আছে? সো ধরেন আমি এই ইমেজটা নিয়ে নিলাম। আমি কয়েকটা ভার্সনে দিতে পারি, ডাজন্ট ম্যাটার। আমি এখান থেকে আমার পেসিভ মার্কেটে চলে যাই। পেসিভ মার্কেট, তারপরে হচ্ছে এখান থেকে একটা ফোল্ডার করে নিলাম, এবং এইখানে হচ্ছে আমাদের ফোল্ডারের প্রথম নাম দেব হচ্ছে কি স্টক প্রোডাক্ট। এর কারণ কি? কারণ আমরা এটা এই প্রোডাক্ট হিসেবে আমার মার্কেটে আপলোড করব। ঠিক আছে? সো এইটা আমরা নামটা দিলাম। এই ইমেজটাও আমরা নিয়ে নিলাম, পাশাপাশি এই ইমেজটাও নিয়ে নিলাম, কারণ সবগুলা ইমেজই মোটামুটি ওভারঅল ভালো লাগতেছে। ঠিক আছে? তো আমরা 3টা ইমেজ নিলাম। আরও কয়েকটা ইমেজ আমরা নিতে পারি, বা আরও কয়েকটা আমরা জেনারেট করতে পারি, সমস্যা নেই। আমরা এটাকে আবার এগিন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট এখান থেকে আবার এগিন জেনারেট করলাম, কারণ যেহেতু আমাকে টোটাল 5টা ইমেজ মেক করা লাগবে। আমি এখান থেকে 5টা ইমেজ মেক করে নিলাম। এটা খুবই ভালো দিছে।
ইভেন এইটা যেটা আছে এইটাও কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাইছি। সো মোটামুটি আমার 5টা প্রোডাক্ট বা ইমেজ রেডি, যেটা আমরা এআই দিয়ে তৈরি করে ফেলছি। এখন এইটা যদি আমি নিজে হাতে তৈরি করতে চাইতাম তাহলে অনেক সময় যাইত। সো দেখেন, অল্প সময়ে যদি আপনি সাবস্ক্রিপশন নিয়ে কিংবা প্রিমিয়াম নিয়ে যদি ভালো কিছু করতে পারেন তাহলে তো ওইটা কোনো সমস্যা না। ঠিক আছে? এইখানে হচ্ছে আমরা ইনভেস্টটা করতে চাই না, সমস্যা হচ্ছে এই জায়গায়। তো যাই হোক, এইখান থেকে আমরা মোটামুটি প্রোডাক্ট তৈরি করে নিলাম। এখন প্রোডাক্ট তৈরি করার পরে আমরা যদি এখন প্রোডাক্টে চলে যাই, আমাদের প্রোফাইল এইখানে প্রোডাক্ট তৈরি করা শেষ। এখন প্রোডাক্টটা আমাকে আপ স্কেল করতে হবে। সো আপ স্কেল করার জন্য আমরা কি করি, আমরা র্যান্ডমলি হচ্ছে এই যে আমাদের যেটা আপ স্কেল যে সফটওয়্যারটা আছে, ঠিক আছে, এই সফটওয়্যার দিয়ে হচ্ছে আমরা আপ স্কেল করতে পারি। সো আপ স্কেল করার জন্য আমি জাস্ট এইখানে আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা এখানে আপলোড করে ফেলবো। এটা ফ্রি সফটওয়্যার, যে কেউ চাইলে ইউজ করতে পারবে, সমস্যা নেই। এইখানে হচ্ছে মোটামুটি আমাদের যে প্রোডাক্টটা আছে, স্টক প্রোডাক্ট, এই চারটা প্রোডাক্ট আমি একসাথে আপলোড করে ফেলবো। কিভাবে আপলোড করবো, জাস্ট এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট, তারপরে হচ্ছে আমরা সিলেক্ট থেকে আমরা হচ্ছে আমাদের ফোল্ডার, যে ফোল্ডারে হচ্ছে আমরা প্রোডাক্টটা রেখেছিলাম সে ফোল্ডার ধরেই হচ্ছে আমরা ইয়ে করে ফেলবো, পুরো ফোল্ডার ধরে। দেন হচ্ছে আমরা এখান থেকে ব্যাচটা অন করে নিলাম, সরি, ফোল্ডার সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমাকে ফোল্ডার সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি আপ স্কেল করবো, সিলেক্ট দ্য আপ স্কেল। তো এখান থেকে হচ্ছে আমরা স্কেল স্টেপ, আমরা এখানে মিস্টেক করে ফেলছি। স্টেপ 1 এ হচ্ছে আমাকে ফোল্ডার সিলেক্ট করতে হবে, দেন সবকিছু, এবং আউটপুট ফোল্ডার কোথায় যাবে, আউটপুট ফোল্ডার যাবে হচ্ছে মানে আপনি এইখানে সিলেক্ট ফোল্ডার, মানে যেখানে হচ্ছে আপনার ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনি কোন মোডে ইমেজটা মেক করবেন, ঠিক আছে, এখান থেকে যাদের পিসি লো কনফিগারেশন আছে বা একটু দুর্বল কনফিগারেশন আছে তারা মোটামুটি এটা দিয়ে মেক করতে পারেন ফাস্টার, বা আরেকটু যদি বেটার পিসি থাকে তাহলে আরো বেটার যে অপশনগুলো আছে সেগুলো চেক করতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো এই যে এটা দিয়ে আপনি জাস্ট আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আপনি আপ স্কেল, আচ্ছা আপনি এইখানে আপনি সরাসরি এইটার ভিতরে একটা ফোল্ডার মেক করি, যেটা হচ্ছে আমাদের আপ স্কেল হিসেবে থাকবে। ঠিক আছে, মানে আমরা প্রোডাক্ট আপ স্কেল করলাম, দেন হচ্ছে আমরা জাস্ট প্রোডাক্টটা আপ স্কেল করে ফেলবো। অল ডান, ওপেন আপ স্কেল ফোল্ডার। আমাদের 4টা ইমেজে আপ স্কেল হয়ে গেছে। আপ স্কেল বলতে আমরা কি বুঝি, আপ স্কেল বলতে আমরা বুঝি যে আমাদের যে ইমেজের রেজুলেশনটা আছে, মানে এইটার যে সাইজটা আছে এইটাকে আমরা আপ আপ করলাম, কারণ এটা যেহেতু প্রিন্ট হবে 500 কেবি আছে সাইজ টোটাল, এবং এখান থেকে ডিটেলস যদি যাই 1024 বা 1024, বাট আমি যদি এখান থেকে এই পুরো প্রোডাক্টটা দেখি এখন আমি দেখবো যে এখান থেকে প্রায় 11 এমবির মতো হয়ে গেছে এবং ডিটেলস প্রায় 4000 মতো হয়ে গেছে। সো মোটামুটি আমার এটা মার্কেট প্লেসে আপলোড করার জন্য উপযুক্ত। ঠিক আছে, আচ্ছা কলটা যদি কেটে যায় আমি কলটা দিয়ে নিচ্ছি আবার আপনাদেরকে, ঠিক আছে।